এই লোকটি মসজিদে এসে একটি কার্পেট বিছিয়ে দিতেই, ভাইজান এটা কেমন বেয়াদবি, দেখছেন না আমরা নামাজ পড়ছি? ভাই সাহেব, আমাকে কেউ বলেছিল মসজিদে কার্পেট নাই, তাই আমি মসজিদের জন্য নতুন কার্পেট নিয়ে এসেছি। ওসব তো ঠিক আছে ভাইজান, কিন্তু এটা কেমন তরিকা কার্পেট দেওয়ার, আর এটার উপর এত এত টাকা কেন লাগানো? ভাই সাহেব, এই টাকাও মসজিদের জন্য, মাহে রমজান চলছে, এই টাকা দিয়ে রোজাদারদের ইফতারি করাবেন। ভাইজান, মালিক আপনাকে আরো অনেক দিক। ঠিক আছে ভাই সাহেব, যাই তাহলে দোয়া করবেন, আমি আরো অনেক জায়গায় দান খয়রাতের জন্য যাব। ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক শুকরিয়া। হুজুর, এত টাকা একসাথে আবার কে দেয়? আমার তো কেমন গোলমাল মনে হচ্ছে। কিসের গোলমাল? আমার তো আল্লাহ তাআলা নেক বান্দা মনে হচ্ছে। একদিন পর খাদেম সাহেব মসজিদে টাকা তুলতে থাকলে, হ্যাঁ এতগুলি টাকা? ভাই সাহেব, কালকে তো আপনি এত টাকা দান করে গেলেন, আজকে আবার এত টাকা? কোনো সমস্যা নেই ভাই, মালিক দিয়েছে বলে আমি এত টাকা দিচ্ছি। এই কথা বলে চলে যেতে থাকলে, ভাই আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করবো? জি ভাই সাহেব, জিজ্ঞাসা করুন। আপনার বিজনেস কিসের? আমার লন্ডনে কোম্পানি আছে, ওটার সাথে আমি বিচারও ব্যবসা করি। আমিও লন্ডন যেতাম যদি আমার কাছে এত টাকা থাকতো। আবে, আমরা গরিবরা 15-20 লাখ টাকা দিয়ে লন্ডন যেতে পারবো না। ইমাম সাহেব উদাস হচ্ছেন কেন? কোনো সমস্যা নেই, আমি আপনাদের লন্ডন পাঠাবো। আপনারা সবাই আমাকে 2-2 লাখ করে দিন, বাকি টাকার বন্দোবস্ত আমি করব। এই কথা শুনে সবাই পাগল হয়ে টাকা এনে লোকটাকে দিয়ে দিতেই, ঠিক আছে কালকে 2টার সময় রেলগেট আসবেন, ওখানে আমার অফিস, আপনাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অ্যাড্রেস তো এটাই বলেছিল। ভাই সাহেব, এখানে কোনো লন্ডনের ভিসা বিক্রি করার অফিস আছে? মনে হয় আপনাদের কেউ বেকুব বানিয়েছে।